একটি ঝলমলে সকালে সবুজ পুকুরের ধারে রসালো জামরুল গাছের নিচে একটি রসালো জামরুল পড়ে আছে। ফটিক ব্যাঙ একটি বড় সবুজ পাতার ওপর হেলান দিয়ে বসে রোদ পোহাচ্ছে। মিষ্টি পিঁপড়ে তার দল নিয়ে মাটি দিয়ে একটি ছোট্ট শস্যদানা টেনে নিয়ে যাচ্ছে। তারা খুব ধীরে ধীরে কিন্তু মন দিয়ে কাজ করছে। ফটিক ব্যাঙ তাদের দেখল। ফটিক ব্যাঙ উচ্চস্বরে হাসি দিয়ে বলল, এত ছোট জিনিস নিয়ে এত কষ্ট? আমি এক লাফে গোটা পুকুর পেরিয়ে যাই, তোরা পারিস? ফটিক ব্যাঙ অহংকার ভরে জোরে লাফ দিয়ে পিঁপড়েদের লাইনটি প্রায় মারিয়ে চলে গেল। মিষ্টি ও তার দল একটু কেঁপে উঠল, কিন্তু কাজ থামালো না। ফটিক ব্যাঙটা আবার তার লাফ দেখানোর জন্য প্রস্তুতি নিল। সে খুব জোরে লাফাচ্ছে, কিন্তু ফটিক ব্যাঙ লাফাতে লাফাতে একটি পিচ্ছিল পাথরের উপর পা পড়ায় সে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো হয়ে একটি ছোট্ট গভীর গর্তে পড়ে গেল। ফটিক ব্যাঙের পেছনের পা দুটো শুধু বাইরে দেখা যাচ্ছে। সে আর্তনাদ করে বলতে লাগল, বাঁচাও, আমি আটকা পড়েছি। সে ভেতরে হাত পা ছোড়ে, কিন্তু বের হতে পারে না। মিষ্টি পিঁপড়েটি তার শস্যদানা নিয়ে সেই পথে ফিরছিল। সে ফটিকের চিৎকার শুনতে পেল এবং গর্তের কাছে এসে উকি মারল। ফটিক তাকে দেখে আশার আলো দেখল। ফটিক ব্যাঙ কান্না কান্না স্বরে বলল, ও মিষ্টি মিষ্টি পিঁপড়ে, প্লিজ আমাকে বাঁচাও, আমি ভুল করেছি, আমি আর কখনো কাউকে ছোট ভাবব না। মিষ্টি এক মুহূর্ত চিন্তা করল, তারপর সে দ্রুত তার শস্যদানাটি রেখে আশেপাশে খুঁজতে লাগল। মিষ্টি পিঁপড়ে একটি শক্ত ও লম্বা ঘাসের ডগা খুঁজে নিয়ে দ্রুত গর্তের কিনারে এলো। মিষ্টি পিঁপড়ে ডগাটি সাবধানে ফটিকের ব্যাঙের হাতের নাগালে ফেলে দিল। ফটিক ব্যাঙ কোনো মতে ঘাসের ডগাটি 2 হাত দিয়ে শক্ত করে ধরল। মিষ্টি তার পিছনের লাইনের সমস্ত পিঁপড়েদের ইশারা করল। তারা দ্রুত ছুটে এলো। মিষ্টি এবং তার সমস্ত পিঁপড়ে বন্ধু মিলে একসাথে ঘাসের ডগাটি ধরে জোরে টানতে শুরু করল। ছোট ছোট পিঁপড়েদের সম্মিলিত চেষ্টায় ধীরে ধীরে ফটিক ওপরে উঠে আসতে শুরু করল। অনেক কষ্টের পর পিঁপড়েরা সফল হল। ফটিক হাঁপাতে হাঁপাতে গর্ত থেকে বেরিয়ে এলো। সে এখন সম্পূর্ণ লজ্জিত। সে পিঁপড়েদের দিকে তাকালো। ফটিক ব্যাঙ মাথা নিচু করে বিনয়ের সাথে বলল, ধন্যবাদ মিষ্টি পিঁপড়ে, তোমরা ছোট হলেও আমার প্রাণ বাঁচালে। আমি সত্যি খুব দুঃখিত, আমি আর কখনো কাউকে ছোট ভাবব না। মিষ্টি পিঁপড়ে হেসে বলল, সবাই মিলে কাজ করলে সব হয় ফটিক দাদা। মিষ্টি পিঁপড়ে এবং তার বন্ধুরা আবার তাদের শস্যদানা টেনে নিয়ে যেতে শুরু করলো। ফটিক এবার তাদের পথে বাধা না হয়ে একপাশে দাঁড়ালো এবং সম্মানের সঙ্গে তাদের দিকে মাথা নোয়ালো।